সাইটে যে নিউজগুলো যাবে সেগুলো সবগুলোই একই ফরম্যাটে যাবে। তো কাজে সেগুলো একটা পলিশিংয়ের ব্যাপার আছে, সেটা বাসস থেকে নিলেও করতে হবে, আবার আমাদের যদি আমরা অন্য কোনো সোর্স থেকে নেই সেখানেও করতে হবে, অথবা আমরা যখন রিপোর্ট করব নিজেরা যখন কিছু লিখব সেটাও আমরা ওই আমাদের নিজস্ব হাউস স্টাইল ফলো করেই লিখতে হবে। তো আমি একটু একেবারে খুব স্পেসিফিক অনেকগুলো বিষয় একসাথে আপনাদেরকে এখন হয়তো বা জানানো যাবে না, কিন্তু আপনার কাজ করতে করতে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জেনে যাবেন। আপনারা শুরুতে কাজ করা শুরু করলে সেখানে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি আমরা দেখি তাহলে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবারও বসবো। তো আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা আশা করি কিছু আইডিয়া পেয়ে যাবেন। আমার আলোচনার মধ্যে আপনারা একটু ভালোভাবে দেখুন, দেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো যে আপনাদের কোনো কিছু যদি আমার কাছ থেকে আরও বুঝে না থাকে বা জানার থাকে। আমি একটু আমার ব্রিফটা শেষ করি। হ্যাঁ, জি, ঠিক আছে ভাইয়া। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি এখানে বাসসের একটা নিউজ দেখাচ্ছি। আমি প্রথমে আপনাকে যে টাস্ক দেওয়া হয়েছে আর কি, ওয়েবসাইটে নিউজ পোর্টাল আপডেট রাখার জন্য নিউজ কন্টেন্ট সোর্সিং করা, সেটা নিয়ে আমি আগে দেখাচ্ছি। তো আমরা আন্তর্জাতিক একটা নিউজ দেখতে পাচ্ছি, ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন। তো দেখেন এইটাকে আমরা প্রথমে নিয়ে নেব, যেভাবে আছে ওইভাবে নিয়ে নেব। এটা আমরা কপি করলাম, দেন হচ্ছে আপনারা ড্রাইভের যে লিঙ্ক পেয়েছেন সেখানে গেলে দেখতে পাবেন যে আগস্টের একটা ফোল্ডার আছে, সেখানে আজকের ডেটে একটা ফাইল ওপেন করা তৈরি করা আছে। আপনারা সেটা ওপেন করবেন। ফাইলটা ওপেন করলে দেখতে পাবেন এখানে ধারাবাহিকভাবে একটার পর একটা নিউজ আমরা আসলে এখানে দিতে থাকবো। ঠিক আছে, তো আগেরটা যেহেতু আপলোড হয়ে গেছে সে কারণে সেটার কালারটা আসলে লাল করা আর কি। বাট আমরা যেহেতু এখন যে নিউজটা নিয়েছি সেটার আমরা যতক্ষণ না সাইটে দিচ্ছি ততক্ষণ আমরা এটাকে রেড করব না, এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। আপলোড হয়ে গেলে সেটাকে আমরা কোনোভাবে বোঝাবো যে এটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তা আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি যে ফরম্যাটটা আমরা আসলে কীভাবে ক্লিয়ার করি আর কি। কোনো একটা ফরম্যাট যখন অনলাইন থেকে কপি করা হয় তখন আমরা এখানে এই যে গুগল ডক্সে দেখতে পাচ্ছেন, এটা মোবাইলেও করা যাবে। আমাদের এখানে আজকে আপনাদেরকে যে টাস্কগুলো দেওয়া হয়েছে সেগুলোর একেবারে মোবাইল ফ্রেন্ডলি, আপনারা মোবাইল ডিভাইস থেকেও কাজগুলো ইজিলি যে কোনো জায়গা থেকে করে ফেলতে পারবেন। তো ক্লিয়ার ফরম্যাটিং দেবেন, তারপরে নর্মাল টেক্সট, তারপরে হচ্ছে ফন্ট দেবেন হচ্ছে তিরো বাংলা, ফন্ট সাইজ 12, অ্যালাইনমেন্ট দেবেন হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এই কাজটা প্রথমে করে ফেলবেন, ছবিটা সরিয়ে ফেলবেন। ছবিটা আপনারা প্রথমে ডিভাইসের মধ্যে সেভ করে নেবেন আর কি, বা ডাউনলোড করে নেবেন। আর এখানে ঢাকা 5 আগস্ট এটা দেওয়া আছে, আর এই জায়গার মধ্যে আপনারা লিখবেন হচ্ছে ডেস্ক রিপোর্ট। সোর্সের মধ্যে আপনারা জাস্ট এখানে লিখবেন ডেস্ক রিপোর্ট, এতটুকুই লিখবেন। তো এই সংবাদটা নিশ্চয়ই কোথাও থেকে আপনারা সোর্সিং করেছেন, সে কারণে এটার সাধারণত আমরা ট্যাগলাইন বা লিড লাইন যেটা, সেটার পরের যে প্যারা সেখানে আমরা সংযুক্ত করে দিতে পারি এই ইনফরমেশনটা। সেটা হচ্ছে কি, আমরা এখানে এখানে লিখব সংবাদ বাসস। এই এতটুকু ইনফরমেশন যুক্ত করে দেব যে কোনো একটা প্যারাতে। আর এই যে আমরা নিউজের স্টোরি যে প্যারাগুলো, এগুলোকে একটু আলাদা আলাদাভাবে লিখবো, মানে একটা স্পেস দিয়ে রাখবো, তাহলে আমাদের ওয়েবসাইটে যখন উঠাবো তখন ওখানে আর কাজ করতে হবে না, ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর এই শিরোনামটা একটু দেখতে হবে। আমি বলছি না যে আপনারা পুরোটা অনেক সময় নিয়ে পড়ে দেখুন, তবে শুরুতে কয়েকটা স্টোরি ভালোভাবে পড়ে নিলে আপনার সুবিধা হবে, নিউজটা বুঝতে সুবিধা হবে। সেটার আসলে টাইটেল, ট্যাগলাইন, বডি, ইনফরমেশন, সোর্সিং, ডেট, হ্যাঁ, এগুলো সব কিছু আপনার চোখে পড়বে। পরবর্তীতে দেখা যাবে যে পুরো স্টোরি আপনার পড়তে হবে না, যেগুলো আপনি সাধারণত কপি পেস্ট করেন সেগুলো পুরো স্টোরি পড়ার দরকার হবে না।
সেগুলো আপনাকে একবার চোখ বুলিয়ে নিলেই হবে। ডেটটা একটু ঠিক করতে হয়, সাধারণত যদি বলে আজ বা আগামীকাল, গতকাল, এই ধরনের শব্দগুলো থাকলে সেক্ষেত্রে আমরা ওই নির্দিষ্ট ডেটটা দিয়ে লিখব। অনলাইনের ক্ষেত্রে নির্দিষ্ট ডেট দিতে হয়। আজ বললে আমরা লিখব হচ্ছে আজকের তারিখটা বুধবার, লিখে দেবো। বুধবার অথবা 6 আগস্ট, হ্যাঁ, ব্র্যাকেটে দিতে পারি 6 আগস্ট, এভাবে লিখবো আর কি। অনলাইনের ক্ষেত্রে এভাবে লিখতে হয়। যেমন আর শিরোনামটা একটু খেয়াল রাখবো, অবশ্যই সেটা আমাদের ওয়েবসাইটের যে স্পেসিফিক হেডলাইনের যে জায়গাটা, সেখানে আমাদের সর্বোচ্চ 2টা লাইনের বেশি যাতে না হয়, 3 লাইন যাতে কোনোভাবেই না হয়, সে কারণে আমরা সর্বোচ্চ 7 থেকে 8টা শব্দের মধ্যে রাখার চেষ্টা করব হেডলাইনটা। এখানে ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, পালন না লিখে এটা পালিত লিখলে মনে সুন্দর হয়। তো আপনারা পড়লে বুঝতে পারবেন যে এখানে আসলে কি পরিবর্তন করে দিলে এটা আর একটু সুন্দর হবে। হ্যাঁ, আমরা পাঠকের ভালো লাগবে, যেটা পড়তে আকর্ষণীয় মনে হবে সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করব। ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, অথবা ভিয়েতনামে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস, এভাবে দিতে পারেন। অনেকভাবে দেওয়া যায়, অনেক অ্যাঙ্গেলে লেখা যায়। তো এটাকে বোল্ড করে রাখবো। এই মোটামুটি কাজ শেষ। তা আমরা এখানে শেষে গিয়ে 2টা স্ল্যাশ দিয়ে রাখি। তার মানে এই নিউজটা আমার কাজ হয়ে গেছে, বেসিক আমার এডিটিংয়ের কাজ শেষ। হ্যাঁ, এখানে ভেতরে দেখার বিষয় আছে, আর চাইলে আপনি ভেতরের একটু পড়ে এদিক সেদিক পরিবর্তন করতে পারেন, বা আপনার কাছে মনে হবে যে এই শব্দটার পরিবর্তে এই শব্দ লিখলে আরও ভালো হয়। সেগুলো হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। যখন আপনার হাতে সময় থাকবে তখন এরকম কয়েকটা নিউজ পড়ে আপনি নিজে নিজে বোঝারও চেষ্টা করবেন, এবং একটা স্টোরিকে আরও কীভাবে সুন্দর করা যায় সেটাও আপনি সেখানে আপনার স্কিল ব্যবহার করতে পারেন। তা আমি ওই ডিটেলস আলোচনা এখানে রাখছি না, যে আমরা মোটামুটি আমাদের এখানে হাউস স্টাইল যেভাবে ফলো করার তেমনটা আমরা ফলো করে আমরা সেটাকে আমাদের অনলাইন সাইটে আপলোড করব। আমি আপনাদেরকে জাস্ট কপি করে যে দেখাচ্ছি আমাদের সাইটে। আপনারা যে লিঙ্ক পেয়েছেন সেই লিঙ্কে গেলে এভাবে লগ ইন করার একটা অপশন পাবেন, সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আপনারা লগ ইন করতে পারবেন। আমি লগ ইন করছি। লগ ইন হলে আপনারা এরকম একটা হোম পেজ পাবেন, হ্যাঁ, বা এটাকে বলবো আমরা হচ্ছে অথর পেজ। তো এখানে নিউ একটা অপশান আছে, সেখানে পোস্টে যাবেন। পোস্টে গেলেই আপনারা পোস্ট করার জন্য একটা ক্যানভাস পাবেন। এখানে গিয়ে আপনারা স্টোরিটা পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে যে টাইটেলটা আছে এটাকে আমরা কাট করে নেব, তারপরে হচ্ছে অ্যাড টাইটেলের জায়গায় বসিয়ে দেব। এখানে একটা ব্লক স্পেস পড়ে গেছে, সেটা উপরে উঠিয়ে দিলাম। শেষ। আমার এখানে আসলে অ্যাকচুয়ালি এই যে কোনো কিছু আছে কিনা এক্সট্রা, যেমন এখানে একটা স্ল্যাশ পড়ে আছে, এটা তুলে দিলাম। হ্যাঁ, আমার এখানে স্টোরি নিয়ে কাজ শেষ। এবার আসি, আমার আসলে ছবি দিতে হবে, একটা ছবি তো আমরা নেওয়া উচিত। তো আগ থেকে আমরা একটা ছবি ডাউনলোড করে রাখবো, তারপরে আমরা সেটাকে ছবিটা আমরা ডাউনলোড করে রাখবো বা সেভ করে রাখবো পিসিতে বা ডিভাইসে। দেন হচ্ছে গিয়ে আবার এখানে আসলে এই যে এখানে দেখেন ব্লক একটা অপশন আছে, পোস্ট আছে। ব্লকে না, ব্লকে আমাদের কোনো কাজ নাই তেমন, আমরা শুধু পোস্টে যাব। পোস্টে গেলে সেট ফিচার্ড ইমেজ, এখানে গেলে তারপরে হচ্ছে লাইব্রেরিতে অনেকগুলো ছবি আগ থেকে দেওয়া আছে, আর নতুন ছবি দিতে হলে আমাকে আপলোড অপশন থেকে ছবি নিতে হবে। তাহলে আমার ছবিটা আমি যেখানে রেখেছি সেখান থেকে আপলোড করে দেব। তারপরে সেট পিকচার ইমেজ হয়ে গেল। ছবির কাজে মানে এখানে 3টা কাজ। একটা হচ্ছে আপনি যে স্টোরিটা নিলেন, টেক্সটটা এখানে পেস্ট করা এবং সেটাকে এখানে ফরম্যাটটা ঠিক রেখে দেওয়া। দেন হচ্ছে গিয়ে একটা পিকচার ইমেজ যুক্ত করা। তারপরে 3 নম্বর কাজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা দিতে হবে, সেটা হচ্ছে ক্যাটেগরি দিতে হবে। আপনার এই নিউজটা হচ্ছে আন্তর্জাতিক নিউজ, তাই আমরা আন্তর্জাতিক ক্যাটেগরি সিলেক্ট করলাম। এর বাইরে আমাদের তেমন কোনো ক্যাটেগরি আপাতত কাজ নেই, আর করলেও সেটা হয়তো বা অন্য কেউ করবে। মানে আমরা যখন সাইটে হোম পেজে কোন নিউজটা কোথায় রাখবো, কতক্ষণ রাখবো, সেটার উপর নির্ভর করে আবার সেগুলোকে আবার রিশাফল করতে হয়, সেটা আরেকজনে করবে। আপনাদের কাজ হচ্ছে শুধু জাস্ট ক্যাটেগরিটা ঠিক করে দিয়ে দেন হচ্ছে পাবলিশ করে দেওয়া। এবং হাতে সময় সুযোগ থাকলে আমরা একটু কিছু ট্যাগ দেবো, যাতে করে আমার এটা রিচ হয়। গুগল অ্যানালিটিক্স অথবা এসিও যেটাকে বলা, এসিওর বেসিক একেবারে আমরা অন্তত, যেমন এখানে 2-1টা শব্দ নিয়ে দিব,
ট্যাগের অপশনের মধ্যে ভিয়েতনাম, জুলাই গণ অভ্যুত্থান, যাতে করে গুগলে কেউ সার্চ দিলে এই শব্দগুলো ব্যবহার করে যাতে পাওয়া যায়, নিউজটা যাতে উপরের দিকে থাকে। হ্যাঁ, 2-3টা ট্যাগ দিয়ে দেবো, বেশি দরকার নেই। তারপরে পাবলিশ অপশন 2বার দিতে হয়, প্রথমবার দিলে কনফার্ম করার জন্য, দ্বিতীয়বার আরেকবার জানতে চাইবে, তারপর পাবলিশ হয়ে গেল, কাজ শেষ। আবার আমি যখন নতুন স্টোরি নিব, আমি যে ভিউ পোস্ট অপশনে ক্লিক করে আবার নিউ পোস্টে যাব, আবার নতুন একটা স্টোরিতে চলে গেলাম। খুব বেশি সময় লাগবে না, একটা স্টোরির জন্য সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে, যেগুলো আমরা কপি পেস্ট করব। আর যেগুলো নিজে লিখবো সেটা তো ভিন্ন ব্যাপার, সেটা নিয়ে আপনাদের হয়তো বা ধারণা আছে, অথবা আপনারা চাইলে অন্য কোনো সময় আমরা আলোচনা করতে পারবো। এটা গেলে হচ্ছে আপনার নিউজ আর্টিকেলের বিষয়টা নিয়ে। আর আচ্ছা, এইটা নিয়ে আগে জেনে রাখা ভালো যে এইটা করার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা কেউ নিজস্ব কোনো একটা আর্টিকেল পাবলিশ করছে কোনো একটা সাইটে, আমরা সেটা কখনোই কপি পেস্ট করে আমাদের এখানে তুলে দিব না, এটা অ্যাভয়েড করতে হবে। আমরা শুধুমাত্র যেগুলো সংবাদ, যেগুলোতে তথ্য উপাত্ত আছে, যেগুলো পাবলিক অডিয়েন্সের জন্য প্রয়োজনীয়, আমরা সেই ইনফরমেশন আছে এরকম সংবাদগুলোই আমরা সাধারণত আমাদের এখানে কপি পেস্টের ক্ষেত্রে ব্যবহার করব, আমরা অন্যগুলো ব্যবহার করব না। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে ড্রাইভে প্রতিদিন যদি আপনি নাও দেখেন যে এখানে কোনো একটা ফাইল তৈরি করা নেই, এই স্ল্যাগটা যেভাবে আছে 6 অগাস্ট নিউজ স্টোরি ঢাকা জেট, এই নামেই 7 অগাস্ট নিউজ স্টোরি ঢাকা জেট, এই নামে যদি আপনি দেখেন যে এখানে কোনো কিছু খোলা নাই, নতুন ফাইল দেওয়া নাই, তাহলে আপনি এখানেই ওই যে নিউতে গিয়ে একটা গুগল ডক্স ওপেন করে সেটাকে রিনেম করে নেবেন, যদি আপনি দেখেন যে এখানে নাই আর কি। যদি আর সাধারণত থাকবে, কেউ না কেউ এটা তৈরি করে দিবে। এইগুলো আমাদের এই বিষয়টা। আপনার কোনো প্রশ্ন আছে কিনা রাকিব ভাই? আপনি কি এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, সাইটে আপলোডের বিষয়টা? জি জি ভাই, আমি বুঝতে পারছি। তবে দুইটা কোশ্চেন ছিল আমার ভাই। জি একটা হলো যে এখানে যেটা প্রথমে দেখালেন, এই যে গুগল ডকের ভিতরে জি যে প্রথমে লাল কালারে থাকে পাবলিশ হওয়ার পরে, এখন আমি যখন পাবলিশ করলাম তারপরে কি আমি লাল কালার করে দেবো আবার এটা? হ্যাঁ, লাল কালার করে দেবেন। এটা লাল কালার, অথবা চাইলে আপনি এখানে ক্রস করে দিতে পারেন, মোবাইল অপশন থেকে মনে হয় ক্রস করার একটা অপশন পাবেন, সেটাও করে দিতে পারেন, জাস্ট সিলেক্ট করে যে এটা আপলোড হয়ে গেছে এটা বোঝানোর জন্য আর কি, আর কিছু না। আর দ্বিতীয় যে প্রশ্নটা, আপনি হলো ওখানে দেখালেন যে প্রথম প্যারা বা দ্বিতীয় প্যারায় কোনো একটা জায়গায় আমি কোথা থেকে নিচে ওইটা লিখে দেবো। জি তো ভাইয়া, যেহেতু আন্তর্জাতিক নিউজ পেপার নিউজ অনেকগুলো দেখা যায় এরকম হয় যে সূত্র আল জাজিরা এইভাবে লেখা, কিন্তু মনে করেন লেখা আছে যমুনা টিভিতে বা লেখা আছে ওই বাংলা নিউজ 24-এ। তো সেক্ষেত্রে আমি কি বাংলা নিউজ 24 লিখবো নাকি ওই আল জাজিরা লিখবো, মানে না, কোনটা ধরেন লিখবো? আপনি দেখতে পাচ্ছেন যে এটা এএফপি থেকে নেওয়া হয়েছে বা রয়টার্স থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা ওই রয়টার্সের উল্লেখ করবেন। সেক্ষেত্রে আমাদের দেশের বাসসের দিতে বা ইউএনবি এগুলো লিখতে হবে না, সেক্ষেত্রে সরাসরি রয়টার্স, আল জাজিরা বা এএফপি ওদের সোর্স উল্লেখ করে দিলেই হবে। ঠিক আছে, আমার আপাতত আর এই বিষয়ে প্রশ্ন নাই। জি, তাহলে আপনাকে ধন্যবাদ। আমি পরবর্তীতে আতিয়া ইবনাত, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আপনি অলরেডি এর আগেও দেখেছেন। আমি যেহেতু যেহেতু এটা রিলেভেন্ট, আমাদের যেটা ই পেপার, সেটার যে মেকআপ করতে হবে, ডিজাইন করতে হবে, সেটাতে একটু দেখিয়ে দিই। এটা একেবারে খুব সিম্পল একটা কাজ, খুব সহজে করতে পারবেন। আর পরবর্তীতে আমাদের এই টিমে যদি আরও কেউ যুক্ত হয়, সেক্ষেত্রে আপনি চাইলে ভাগও করে নিতে পারেন। আপনি যদি শুধু প্যাকেজ রিলসের কাজটা করেন, আপনি চাইলে আরেকজনকে দিয়ে শুধুমাত্র পেজ মেকআপের কাজটাও করতে পারবেন। যদি আপনার কাছে মনে হয় যে সেটার জন্য আপনার সময় বেশি যাচ্ছে, অসুবিধা হচ্ছে, তখন আপনি এটা করতে পারেন। বাট আমি আপনাকে একটু বলে রাখি বা শিখিয়ে রাখি, আপনি পরবর্তীতে যদি আপনার সাথে কেউ অ্যাড হয় তাকে যাতে শিখিয়ে দিতে পারেন। তো আমাদের এখানে আচ্ছা মেকআপের বিষয়টা হচ্ছে একটা টেমপ্লেট করা আছে অলরেডি। তো টেমপ্লেটটাকে আমরা এডিট করব। আমাদের সাধারণত উপরে কোনো কিছুতে হাত দিতে হবে না, শুধু ডেট চেঞ্জ করতে হবে। যেমন আজকে হচ্ছে 6 তারিখ, আমরা 6 অগাস্ট দিলাম, মঙ্গলবার, বুধবার হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখার বিষয়, আমাদের ই পেপারটা আজকে তো হচ্ছে গিয়ে বুধবার, কিন্তু ই পেপারটা যাবে হচ্ছে বৃহস্পতিবারে। তার মানে আমাদেরকে অবশ্যই দিতে হবে যে যে দিনটাতে এটা আপলোড হবে, সেই দিনটা আমাদেরকে এখানে দিতে হবে।
ঠিক আছে, এটা আমরা একটু খেয়াল করে দিয়ে দেব, তার একটি এডিট করতে হবে। দেন এই যে আপনি দেখতে পাচ্ছিলেন যে আমাদের এখানে একটা ফোল্ডার আছে, ডে ওয়াইজ একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে ঢুকে আপনি এখানে দেখতে পাবেন যে 10-15টা বা 20টা 25টা নিউজ আছে অলরেডি। তার মানে আজকের দিনে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই তো এখানে বাছাই করে রাখা আছে, আমাদের সাইটে আপলোড গেছে। তো এখানে যেহেতু অলরেডি সেগুলো এডিট করা আছে, কাজ হবে যে সেখান থেকে কয়েকটা নিউজ বাছাই করে আমরা সেগুলোকে কপি পেস্ট করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে নিউজটাকে প্রথমে নিয়ে নেব কপি করে। হ্যাঁ, পুরো নিউজটাও নিতে পারেন বা একটু একটু করেও নিতে পারেন, সমস্যা নেই। আমরা যেটা করব এই যে টেমপ্লেটের মধ্যে সেটা গিয়ে আমরা বসিয়ে দেব। ঠিক আছে, আমাদের এখানে অল সিলেক্ট দিয়ে আমরা বসিয়ে দেব। এই যে ক্ষেত্রে উপরের দিকে চলে গেল, এটাকে চাইলে আপনি টেনে নামিয়ে নিতে পারেন বা আমাদের অ্যালাইনমেন্ট যেটা যেভাবে দেওয়া আছে সেভাবেই রাখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে চাইলেও এটাকে সুন্দর করতে পারেন। সেটা শুরুতে করতে গেলে হয়তো একটু ঝামেলা হতে পারে, সেটা পরবর্তীতে করলেই ভালো হবে। আমরা যে টাইটেলটা কাট করে নিয়ে এখানে বসিয়ে দেব, টাইটেলের জায়গায় টাইটেলটা বসাই দেব। তো এটা রেড দেওয়ার দরকার নেই, আমরা কালো দিলাম। খুব গুরুত্বপূর্ণ কিছু হলে তখন সেটাকে আমরা রেড করে দেব। আর এটা হচ্ছে বাইলাইন বা কোট লাইন। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা ভেতর থেকে কোনো একটা বুলেট পয়েন্ট নিয়ে আপনি এখানের মধ্যে কপি পেস্ট করে দিতে পারেন, এখান থেকে নেবেন। তো ডেস্ক রিপোর্ট আকারেই হবে, যেটা ডেস্ক রিপোর্ট আছে, অথবা যদি কারো নিজস্ব লেখা থাকে তাহলে সেগুলো আমরা ওইভাবে তার নাম উল্লেখ করে লিখব, সেটাও একটু পরে দেখাচ্ছি। তো এখানে পরবর্তীতে গিয়ে প্রত্যেকটা ইয়েতে ঢুকে আমি চাইলে এটাকে এডিট করে নিতে পারি স্টোরি অনুযায়ী। আপনার দেখা গেল যে আপনার প্রথম পাতায় একটা স্টোরিতে হলো না, মেকআপ শেষ হলো না, আপনার এখানে আরও প্রয়োজন স্টোরি, তখন আপনি কি করবেন? সাধারণত আমরা ফ্রন্ট পেজের জন্য একটু বড় একটা স্টোরি নেব, 700-800 ওয়ার্ডের একটা স্টোরি নেব ফ্রন্ট পেজের জন্য। আর যতটুকু আমার হবে না, গ্যাপ থাকবে, খালি থাকবে, সেটুকুকে আমি ছবি দিয়ে মেকআপ করব। যেমন আমার এখন স্টোরিতে লেখা কম, সে কারণে আমরা ছবিটাকে নিয়ে চাইলে বড় করে দিতে পারি, মানে ছোট ছবিটা আমরা বড় করে প্রেজেন্ট করলাম। ঠিক আছে, তাহলে আমার যে গ্যাপটা থাকে আর কি, ওই গ্যাপটা আমার ফিল আপ হয়ে যাবে। এটা একটু অবসর সময় চাইলে একটু প্র্যাকটিস করতে পারেন, তারপর দেখবেন যে খুব ইজি হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে করে ফেলা যাচ্ছে। আর পরের পাতাটা আমি দেখাই, যেখানে আমাদের পাতা বেশি না, মাত্র 4টা পাতায় কাজ করতে হয়। একটা জাতীয়, একটা ফ্রন্ট পেজ বা লিড নিউজ, একটা হচ্ছে জাতীয়। সেখানে যদি আপনাদের যদি কারো কোনো লেখা থাকে তাহলে সেটাও আপনারা উল্লেখ করে দিতে পারেন। নিজস্ব যদি লেখা হয় একেবারে আপনার নিজের তৈরি, নিজের লেখা, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের নাম উল্লেখ করে দিতে পারেন, এবং আর যা কিছু আছে সব কিছু সেম থাকবে। তারপর হচ্ছে আপনি এই যে ব্লগগুলো দেখতে পাচ্ছেন, টেক্সট ব্লগগুলোতে লেখাকে এনে বসিয়ে দেবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটাকে বড় ছোট করে নেবেন, বড় ছোট করে নিয়ে তারপর আমরা ব্লগগুলো বাড়িয়ে কমিয়ে বা ছবি সংযোজনের প্রয়োজন হলে ছবিটা সংযোজন করে দিতে হবে। ছবির নিচে অবশ্যই ছবিটা যদি সংগৃহীত হয় সেটা আমরা উল্লেখ করব, বা নিজের ছবি হলে সেটা আমরা ক্যাপশনে বলে দেব যে ছবিটা কোথা থেকে নিয়েছি বা ছবিটা কার, অথরকে, সেটা আমরা উল্লেখ করব। দেন 3 নম্বর পাতাটা হচ্ছে রাজনীতি নিয়ে। এখানে একটা রাজনীতির নিউজ নিব, ওই যে ওখান থেকেই আমাদের এখানে যে আজকের ডেটে যে ফোল্ডার আছে সেখান থেকে আমরা মূলত এগুলো নিয়ে থাকি। আর এই যে রাজনীতিটাও সেম একইভাবে, রাজনীতি নিয়ে সাধারণত আমরা ডেস্ক রিপোর্ট আকারেই দিব বা নিজস্ব প্রতিবেদক আকারে লিখব। এখানেও আপনি চাইলে যদি দেখেন যে একটা নিউজে আপনার হচ্ছে না, পেজটা কমপ্লিট হচ্ছে না, তাহলে 2টা নিউজ দিয়ে দিলেই হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে 2টা নিউজ দিলে তো অবশ্যই হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে। শুধু ফ্রন্ট পেজের ক্ষেত্রে আর কি খেয়াল রাখতে হবে যে একটা নিউজে যাতে ফুল ফ্রন্ট পেজটা হয়ে যায়। আর সেকেন্ড, থার্ড, ফোর্থ এই 3টা পেজের ক্ষেত্রে 2টা নিউজও চাইলে নিতে পারেন, অসুবিধা নেই। আর ফোর্থ হচ্ছে আমাদের অর্থনীতি নিয়ে, সেখানটাতেও সেম বিষয়, যদি আমাদের নিজস্ব প্রতিবেদন হয় তাহলে সেভাবে আমরা লিখব, আর যদি সেটা আমরা কোথাও থেকে সোর্সিং করি তাহলে ডেস্ক রিপোর্ট আকারে লিখব। হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে যেভাবে আমরা মেনে চলি
ঠিক এইভাবে এখানেও সেমভাবে আমরা হাউস স্টাইলটা ফলো করব। ওয়েবসাইটের ক্ষেত্রে যা আছে আমাদের এখানে আমরা তাই আনবো, এখানে বাড়ানো কমানোর কিছু নেই। প্রয়োজনে আপনি লেখাটা ছোট করতে পারেন, একটু পড়ে দেখবেন যে আপনার লেখাটা যদি মনে হয় অনেক বড়, আমার এখানে ব্লকে হচ্ছে না, তখন আমরা সেটা থেকে কিছু অংশ ফেলে দেবো। যে অংশগুলো ফেলে দিলে অসুবিধা হবে না, স্টোরির যে মূল ভাব সেটা বা যে ইনফরমেশনটা আমি দিতে চাচ্ছি সেটা যদি ঠিক থাকে তাহলে অসুবিধা না, আমি কিছু একটা নিচের থেকে অথবা মাঝখান থেকে কোনো একটা ইনফরমেশন একটু সরিয়ে ফেলতে পারি যদি সেটাকে প্রয়োজন মনে না করি, যেহেতু আমরা সেটা ডেস্ক রিপোর্ট আকারে দিচ্ছি। আমরা যতটুকু ইনফরমেশন দেখাতে চাই ততটুকুই আমরা নেব। আর যদি কারো নিজস্ব লেখা হয় সেক্ষেত্রে তার সাথে পরামর্শ করে নিতে হবে যে এই লেখা থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে কি না, তার পরামর্শ নিয়ে তারপর সেটাকে মেকআপে আনা উচিত। এই লাস্ট পেজে কোনো কাজ নেই, তার মানে 4টা পেজ আমাদের কাজ করতে হবে। লাস্ট পেজ যেভাবে আছে ওইভাবেই থাকবে। এই এই হলো কি আমাদের পেজ মেকআপের বিষয়, এবং আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন, তাহলে আমি পরবর্তীতে বিষয়টাতে যাই। জাতিয়া ইবনাত, আপনার কি পেজ মেকআপ নিয়ে কোনো প্রশ্ন আছে? ভাইয়া কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ওকে। সেকেন্ড বিষয় হচ্ছে আমাদের প্যাকেজের বিষয়। রিলসের বিষয়টা আপনি জানেন অলরেডি, রিলস করছেন এতদিন। তো প্যাকেজের বিষয়টাতে হচ্ছে কি আমরা স্ক্রিপ্টটা রেডি করে সেখানে ভয়েস ওভার দিয়ে তারপরে আমরা সেটাকে এখানে বসিয়ে দেবো। এখানে অনেকগুলো ব্লগ আকারে আছে, স্প্লিট করে রাখা আছে ফুটেজ টাইপের, এই যে পেজ আকারে দেখাচ্ছে ক্যানভাতে। তা আমরা সেখানে এই যে এইখানে যে ভিডিওটা আসলে আমরা বসাই সেটা আমরা চেষ্টা করব স্ক্রিপ্ট অনুযায়ী। আমরা এই যে এলিমেন্টস একটা অপশান আছে, আমরা সম্ভবত আপনাদেরকে হয়তো বা ক্যানভা প্রিমিয়াম অ্যাক্সেস দিয়ে দিতে পারি। তো আমরা সাপোজ আমরা কোনো একটা বিষয় নিয়ে লিখছি, সেটা হচ্ছে ট্যুরিজমের, হ্যাঁ, ট্যুরিজমের প্যাকেজ। তাহলে আমরা ট্যুরিজম লিখে সার্চ দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ট্যুরিজম নিয়ে অনেকগুলো ভিডিও ফুটেজ পাবো। তো সেখান থেকে সবগুলো আমরা প্রিমিয়াম অ্যাকাউন্ট হলে আমরা দেখা গেছে যে পেয়ে যাব ফুটেজ সবগুলোই নিতে পারবো, বাট প্রিমিয়াম না হলে যেগুলোতে ফ্রি অ্যাক্সেস আছে সেগুলো আমরা চুজ করতে হবে। তো ট্যুরিজম নিয়ে নিলে আমরা সেখান থেকে একটা ফুটেজ নিয়ে এখানে বসিয়ে দেবো। জাস্ট এটা গেল আমাদের ফুটেজ বসানোর কাজ। আর ভয়েস ওভার দিয়ে ফেলার পর ডলবি অ্যাটমস থেকে আমরা সেটা নিয়ে এক্সট্রাক্ট করে এই যে এখানে মিউজিক অপশানে ইনসার্ট আপলোড করে তারপর এখানে ইনসার্ট করে দিলেই হবে। তবে আমরা এই যে বাইরের যে মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব, সেগুলোর ক্ষেত্রে সাধারণত কপিরাইট হয়ে থাকে। হ্যাঁ, সেগুলো আপনারা যদি কপিরাইট ফ্রি নিতে পারেন সেটা ভিন্ন কথা, বাট না হয় প্রয়োজন নেই। এবং যখন আপনার ভয়েস ওভারের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন তখন অবশ্যই সেটার সাউন্ড একটু কমিয়ে নিতে হবে, মানে ভয়েস ভলিউম যেটা, মিউজিক ভলিউম যেটা, সেটা কমিয়ে রাখতে হবে। না হয় আপনার যে ভয়েস ওভার সেটা ক্লিয়ারলি শোনা যাবে না। সেটা সাধারণত 5 থেকে 7-এর মধ্যে রাখলেই হবে, 5-এর মধ্যে রাখাই বেটার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়। আর এইখানে টাইটেলটা একটু এডিট করতে হবে, যে এই টপিকে আপনি প্যাকেজ বানাচ্ছেন সেই টপিকটা এখানে টাইটেল আকারে দিতে হবে, এবং সেটা ঢাকা চ্যাটে যদি সেটা বাণিজ্য রিলেটেড হয় তাহলে এখানে বাণিজ্য লিখব, যদি সেটা বাণিজ্য না হয়ে আমাদের হয় জাতীয় কোনো বিষয় তাহলে জাতীয়, যদি সেটা আন্তর্জাতিক হয় তাহলে এখানে আন্তর্জাতিক লিখব। এই কাজটা আমাদের সাধারণত করতে হয়। তো সাধারণত এই এতগুলো ফুটেজ আমাদের এখানে রাখার দরকার নেই। আর আপনাদের প্যাকেজের ক্ষেত্রে আমরা এক্সপার্ট বা স্পেশালিস্টের যে বাইট ব্যবহার সেটা আমরা এখানে করছি না। আপনাদের ওটা করতে গেলে বেশি সময় লাগবে বা একটু ঝামেলা হতে পারে, সেখানে আমরা ওটা আপাতত বাদ দিচ্ছি। এক্সপার্টের কোনো বাইট আমাদের এখানে যাচ্ছে না, শুধুমাত্র প্যাকেজ যাবে ভয়েস ওভার দিয়ে, এখানে এক্সট্রা কিছু করতে হচ্ছে না। তার মানে এই ফুটেজগুলো এতগুলো রাখার প্রয়োজন নেই, আপনি আপনার সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারেন, পরে কপি করে নেবেন আর কি, জাস্ট যতটা লাগে আপনার। এখানে সেকেন্ড আছে দেখবেন, এক একটা 5 সেকেন্ড করে। তারপর প্যাকেজ যদি 2 মিনিটের হয় তাহলে কয়টা লাগবে, জাস্ট এখানে এই যে এখানে গিয়ে ডুপ্লিকেট পেজ দিবেন, তাহলে ডুপ্লিকেট হয়ে বাড়তে থাকবে। যতটা প্রয়োজন ততটা আপনি নিতে পারেন। যেমন এখানে কত সেকেন্ড হলো, 15 সেকেন্ড হলো, আপনি আরও একটা নিলে ওখানে দেখাবে যে 20 সেকেন্ড হলো। এভাবে আপনি যত বাড়াবেন তত এখানে টোটাল ডিউরেশনটা এখানে দেখা যাবে, আর এখানে যে কয়টা নিচ্ছেন সেটা 5 সেকেন্ড 5 সেকেন্ড করে। তবে আপনি যে ভিডিওটা বসাচ্ছেন সেটার উপরে নির্ভর করবে আবার
এই যে মিনি পেজ যেগুলো দেখতে পাচ্ছেন, পেজগুলোর ডিউরেশন কত সেকেন্ড হয়। যেমন আমি যদি এখানে ট্যুরিজমের একটা ফুটেজ বসিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে ট্যুরিজমের এই ফুটেজটা 12 সেকেন্ড, কারণে আমার পেজটার ডিউরেশন এখন 12 সেকেন্ড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যদি চাই যে না আমি এত সেকেন্ড দেখাবো না, আমি ওই ফুটেজটা দেখাবো 5 সেকেন্ড বা 8 সেকেন্ড বা 10 সেকেন্ড, তাহলে আমি সেটাকে কমিয়ে বাড়িয়ে ছোট বড় করে নিতে পারবো। এ হলো গিয়ে প্যাকেজের বিষয়। প্রথম দু একটাতে অভ্যস্ত হলে পরবর্তীগুলো খুব ইজিলি করা যাবে। এই হলো গিয়ে আমাদের প্যাকেজের বিষয়। এ নিয়ে কোনো প্রশ্ন আছে? জি, আপনাদের কারো কি আর কোনো বিষয়ে প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ওই যে একটু আগে যে নিউজটা আপনি আপলোড করে দেখালেন, ওইটা আমি আমার ল্যাপটপে জাস্ট বের করলাম, আমি ওটা দেখছি। কিন্তু ওখানে যে আমরা যেরকম দেখেছিলাম যে ছবির নিচে লেখা ছিল বিবিএস, এখন আমাদের এখানে যেটা আপলোড হয়েছে, এখানে কিন্তু ছবির নিচে কোনো সোর্স লেখা নেই। সেক্ষেত্রে কি মানে সমস্যা কিনা? ছবির নিচে সোর্স লেখা লাগবে কিনা? ছবির নিচে না, ছবির আমরা ক্যাপশন সবগুলো দেবো না। যদি কোনো ডে ইভেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা ছবির নিচে নিচে একটা ক্যাপশন দিতে পারি। আর যদি ডে ইভেন্ট না হয় সেক্ষেত্রে প্রয়োজন নেই, আমরা সেটাকে ফাইল ফটো হিসেবে দিয়ে দেবো, ফাইল ছবি আকারে দিয়ে দেবো। ঠিক আছে? সেক্ষেত্রে কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নাই যে না কোড না বা না না অথর না বা এরকম কিছু নাই? না না, যদি ডে ইভেন্ট না হয় তাহলে আমরা সেটা আপাতত দিচ্ছি না। তবে যেটা যদি খুবই গুরুত্বপূর্ণ হয়, খুব গুরুত্বপূর্ণ সোর্স থেকে নেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে ক্যাপশন দিয়ে রাখার জন্য আর কি। আর আপনারা যদি নাও দিতে পারেন তাহলে দেখা যাবে যে অন্য কেউ না কেউ ছবিটা ক্যাপশন দিয়ে দেবে। ঠিক আছে? অন্য যারা এডিট করার কাজে আছে তারা হয়তো বা এটা ঠিক করে দেবে পরবর্তীতে। ঠিক আছে ভাই, আর একটা বিষয় একটু জানার ছিল। ওই আমাদের হলো আমার মেইলে আর কি বলা হয়েছে যে আমাকে দিনে 9টা নিউজ দিতে হবে। তো জি, সেক্ষেত্রে মানে আমি কোনটা কোনটা দিচ্ছি, মানে এটা আসলে আমি স্পেসিফাই করে বুঝাবো কিভাবে? মানে আমি কি হোয়াটসঅ্যাপে বলে দেবো যে আমি নিউজ দিতে একটা বা এরকম কিছু নাকি? মানে কিভাবে এটা বুঝতে পারি? হ্যাঁ, এটা চেষ্টা করবেন যে আপনার যেটা টাস্ক, হ্যাঁ, টাস্ক কমপ্লিটেড এই টাইপের কিছু একটা প্রম্পট দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার এগুলো অলরেডি চলে গেছে। জাস্ট বলে রাখলেই হবে, একটা টেক্সট দিয়ে মানে রাখলেই আমি হবে। কি সবগুলো সবগুলো শেষ করে একবার একটা দিব, নাকি মানে একটা একটা করে দেওয়ার পরে আবার আপনার সুযোগ জানিয়ে দিব? থাকলে আপনি দিতে পারেন, বাট আমরা তো দেখতে পাবো সাইটে নিউজ আপডেট হলে সেটা তো দেখা যাবে। ও আচ্ছা, ঠিক আছে। তার নোটিফিকেশন আসবে যখন নতুন নিউজ আপডেট হবে, তখন ওখানে নোটিফিকেশন আসবে, আমরা তখন বুঝতে পারবো যে নতুন নিউজ আপলোড হয়েছে। ঠিক আছে ভাই।